আসসালামু আলাইকুম। ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্টের জন্য তোমার যে তিনটা স্কিল না থাকলে তুমি ব্র্যাক ইউনিভার্সিটিতে কখনোই চান্স পাবে না, সেই তিনটা স্কিল নিয়ে আজকে কথা বলবো। এই তিনটা স্কিল যদি তোমার মাঝে থাকে তাহলে ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্টের 50% স্টেজ তুমি পার করে ফেলছো। এই তিনটা স্কিল কী? ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্টে এই স্কিলগুলো থাকা কেন ইম্পর্ট্যান্ট? আগে দেখি স্কিলগুলো কি। তোমাকে এসে রাইটিং স্কিল থাকতে হবে। দ্যাট মিন্স তোমার ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো একটা দক্ষতা থাকতে হবে। তোমাকে থাকতে হবে ভোকাবুলারির একটা হিউজ নলেজ। কারণ কি? কারণ ব্র্যাক ইউনিভার্সিটিতে ভোকাবুলারির উপর যদি তোমার দক্ষতা থাকে, দ্যাট মিন্স তুমি ইংলিশের অনেক অনেক কোশ্চেন ইজিলি আনসার করে ফেলতে পারবা। এবং এই ভোকাবুলারি ইউজটা তোমার কাজে লাগবে তোমার পরীক্ষার এসে রাইটিং বা ফ্রি হ্যান্ড রাইটিং যে স্কিলটা আছে সেই ক্ষেত্রে। কারণ ব্র্যাক ইউনিভার্সিটিতে তোমার ভোকাবুলারিটা চেক করবে সবচেয়ে বেশি। একটা ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে দেওয়া হয় তোমার ভোকাবুলারি বা তোমার ইংলিশ নলেজ কতটুকু আছে সেটা জাজ করার জন্য। সো তোমার ভোকাবুলারি সম্ভারটা হইতে হবে অনেক 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 বেশি এনরিচ। এবং ম্যাথমেটিক্সে তোমার বেসিক ম্যাথ স্কিল থাকতে হবে। ব্র্যাক ইউনিভার্সিটি কোশ্চেনে অনেক হার্ড ম্যাথ আসে না ভাইয়ারা, তো অনেক বেসিক ম্যাথ আসে, বাট সেই ম্যাথটা এমনভাবে দেয় যে কোশ্চেনটা দেখার পর আমাদের মনে হয় না অনেক ম্যাথটা অনেক কঠিন, বাট তুমি তোমার বেসিক স্কিল দিয়ে সেই ম্যাথগুলো সলভ করতে পারো। অতএব তোমার ফ্রি হ্যান্ড রাইটিং, ভোকাবুলারি সম্ভার আর হচ্ছে বেসিক ম্যাথ স্কিল, এই তিনটা স্কিল যদি তোমার থাকে তুমি ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্টে অবশ্যই অবশ্যই ভালো করতে পারবা। আর এই তিনটা স্কিল যাদের দুর্বলতা আছে তোমরা এখনই এই স্কিলগুলোর উপর জোর দাও, নয়তো বা ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন রেজাল্টের পরে আফসোস করতে হবে। যেন আফসোস করতে না হয় তাই নিজের স্কিলগুলোকে ডেভেলপ করো এবং ব্র্যাক ইউনিভার্সিটি এডমিশন টেস্টে তোমার একটা জায়গা ক্রিয়েট করো। দেখা হবে ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।